অপবাদ দিচ্ছে, মাজারে নেশা হয়, মাজারে জুয়ার চারা হয়, মাজারে নারীর রাস্তানা হয়। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি, মাজারের মধ্যে হক আছে, বাতিল আছে। যে সকল বাতিল মাজার, সেখানে নেশার আড্ডা হয়, সেখানে নারীর আড্ডা হয়, সেগুলো ধ্বংস করতে হবে। যেগুলো হক্কানি আল্লাহর ওলি, যেমন আমাদের গোলাপ শাহ মাজার শরীফ, এখানে তিনি হক্কানি আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি। হযরত শাহজালাল ইয়ামানি, হযরত শাহবরান ইয়ামানি, তিনারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। আপনারা দেখেছেন, আমি গত কিছুদিন আগে আজমির শরীফ থেকে এসেছি, এমবি আজমির শরীফ, খাজা বাবার দরবারে। সেখানে আল্লাহর ওলির মাজার জিয়ারত হয়, সেখানে কোনো ধরনের অপকর্ম চলে না। তেমনি করে আমাদের বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। কিন্তু দেখা যায় কিছু জঙ্গিবাদী, উগ্রবাদী, তারা বলতেছে মাজার ভাঙো, মন্দির পাহারা দাও। তারা বলতেছে মাজার ভাঙো, মন্দির পাহারা দাও। মাজারে কি পূজা চলে? মন্দিরে কি চলে? আপনারা কি জানেন না? মাজার পাহারা দেন না, কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনারা মন্দির পাহারা দেন। মন্দির পাহারা দেন, আমাদের কোনো সমস্যা নাই, মন্দির পাহারা দেন। মন্দিরে যারা আছে তারা আমাদের হিন্দু ভাই, তবে যার যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। যারা হিন্দু তারাও আমাদের দেশে বসবাস করবে, যারা খ্রিস্টান তারাও আমাদের দেশে বসবাস করবে, আমরা মুসলিম আমরাও আমাদের দেশে বসবাস করবো। সবার অধিকার সবাইকে দিতে হবে, সবার অধিকার সবাইকে দিতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি ধর্ম উপদেষ্টা হয়ে আপনি মাজারের ব্যাপারে কোনো খোঁজ খবর নেন না। আপনি যদি ধর্ম উপদেষ্টা হয়ে যদি থাকেন, তাহলে আমাদের ধর্মে যতগুলো কাজ আছে কোরআন হাদিস মোতাবেক আমাদের মাজারগুলো চলবে। মাজারে কোনো ধরনের উপকৃতি চলে না। যে মাজারে, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের যখন হাতের মধ্যে যখন একটা সমস্যা হয়, আমরা হাত কেটে পালাই দেই না, আমাদের হাতকে আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু মাজারে যদি কোনো ধরনের খারাপ কাজ হয়, মাজার ভাঙা হবে না, মাজার ভাঙা হবে না। কিন্তু ওই মাজারে যারা অপকর্ম করে তাদেরকে উচ্ছেদ করতে হবে, ঠিক না? মাজার ভাঙা হবে না। সুতরাং আমি বলতে চাই, মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। 360 আউলিয়ার দেশ, এই দেশে ইসলাম এনেছে কারা? ইসলাম কারা আনছে? আউলিয়া আনছে। তাহলে আমাদের দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা চাই হিন্দু। অনেকে জানেন আমাদের পূর্বপুরুষ কি ছিল। আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হযরত শাহজালাল, হযরত শাহবরান, তিনারা আমাদের দেশে ইসলাম প্রচার করেছে। আর সেই তিনাদের মাজারে আক্রমণ করা হয়েছে। আপনারা জানেন গতকাল রাত্রে হযরত শাহজালাল ইয়ামানের মাজারে আক্রমণ হয়েছে, শাহবরান মাজারে আক্রমণ করা হয়েছে। আমি বলবো ভাই, আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই যদি হয়ে থাকেন, নবীর হাদিস যদি মেনে থাকেন, তাহলে ভাই আপনাদেরকে বলবো, যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে এসে বসেন, আমরা বসতে রাজি। কিন্তু এই যে মাজারে খারাপ কাজ করে চলে, যারা খারাপ কাজ করে তাদেরকে উদ্বেগ করতে হবে, মাজারওয়ালা কখনো উদ্বেগ করবে না। আমার নাম মোহাম্মদ শাকিরুল আমির, আমি মোহাম্মদপুর জামিল মাদ্রাসার ছাত্র। মোহাম্মদ শাকিরুল আমির। আমি পাইনি সেই স্বাধীনতা, আমি পেয়েছি যে স্বাধীনতা, আমি চাইনি সেই স্বাধীনতা। আপনারা দেখেছেন বাংলার জমিনে 360 আউলিয়ার মাজার, জামাত ওয়াহাবি শিবির, তারা গত কিছুদিন আগে তারা আইন দিয়েছে গোলাপ শাহ মাজার ভাঙবে। সেজন্য আজকে আমাদের কর্মসূচি, তোমরা কোথায়? আজকে আমরা মাজার ভক্ত যারা, আমরা গোলাপ শাহ মাজারে আমরা এসেছি, তোমরা কোথায়? তোমরা জঙ্গিবাদী, তোমরা উগ্রবাদী। আমাদের বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা, তুমি কোথায়? তুমি ধর্মের নামে তুমি কি করতেছ? তোমরা আমাদেরকে সেই জবাব দিতে হবে। আমরা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি। আপনারা দেখেছেন ছাত্ররা যুগে যুগে আন্দোলন করে বৈষম্য বিরোধী যত ধরনের অপকর্ম, সকল অপকর্ম আমরা দূর করেছি। মাজারের বিরুদ্ধে যারা লড়াই করবে, যারা মাজারের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ চলবে। হয়তো আমরা শহীদ হবো, নয়তো হবো গাজী, তবুও আমরা খুদার পথে জীবন দিতে রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয়, আমি ঢাকা মোহাম্মদপুর
কামিলিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় অনার্স অধ্যয়ন করতে। আমার নাম মোহাম্মদ শাকিরুল্লাহ মীর।